ত্রিপুর নাশন। শিবপুত্র কার্তিকের দ্বারা তারকাসুরের বিনাশ হল। তারকের 3 পুত্র, বিদ্যুৎ মালী, তারকাক্ষ আর কমলাক্ষ। তারা মহাধার্মিক, শক্তিতেও কম নয়। তবু তারা কঠোর তপস্যা শুরু করলো। মাটিতেই 1 পা আর উপর দিকে 1 পা রেখে 1000 বছর কেবল বাতাস খেয়েই কঠোর তপস্যা করলো। ব্রহ্মার আসন টলে গেল। বর দিতে এলেন তাদের কাছে। 3 অসুর একসঙ্গে বলল, আমরা কারো দ্বারা বধ হব না, এই বর দিন। ব্রহ্মা বললেন, তা কখনো হয় না, এমন বর দেওয়া যাবে না, অন্য কোনো বর চাও। অসুরেরা বলল, সোনা রূপা আর লোহার দ্বারা তৈরি 3টি পুরী আমাদেরকে দান করুন। আর সেই 3টি পুরী কেবল একটি বাণের দ্বারাই বিনষ্ট হবে। সেই বরই ব্রহ্মা দিলেন। ব্রহ্মা ময়দানবের দ্বারা সোনা, রূপা আর লোহার 3টি পুরী তৈরি করালেন। তারপর স্বর্গপুরে রাখলেন সোনার পুরী, আকাশে রাখলেন রূপার পুরী, আর পৃথিবীতে রাখলেন লোহার পুরী। প্রত্যেকটি পুরী অপূর্ব সুন্দর। তারকাক্ষ নিল সোনার পুরী, কমলাক্ষ রইল রূপার পুরীতে, আর বিদ্যুৎ মালী বাস করল লোহার পুরীতে। খাওয়া দাওয়া, ঘুমানো, নাচ গানের আসর, পানশালা, সভাগৃহ, কোনো কিছুরই অভাব নেই কোনো পুরীতেই। গন্ধর্ব, চারণ, সিদ্ধ প্রভৃতি সকলেই সেটাই আমোদ প্রমোদ মেতে রইল। আর যত প্রকারের ধর্ম আছে সবই সেই 3 পুরীতে। এইভাবে সেই 3 দৈত্যের কারণে দেবতারা জ্বলে পুড়ে মরছে। ব্রহ্মার নিকটে গিয়ে দুঃখের কথা জানালেন। ব্রহ্মা বললেন, পূর্বে দানবেরা এমন তপস্যা করল যে আমি বাধ্য হয়েই তাদের এমন বর দিয়েছি। আমার বরেই তারা বেড়ে উঠেছে, কাজেই আমার দ্বারাই তাদের বিনাশ হওয়া সম্ভব নয়। এখন ত্রিপুরে ধর্মপুণ্যের আশ্রয়, কাজেই তাদের বিনাশ করা দুঃসাধ্য বটে। তবে তোমরা এক কাজ করো, শিবের কাছে যাও, তিনি যদি কিছু করতে পারেন তো সেটা দেখো। ব্রহ্মার কথা মতো দেবতাগণ শিবের কাছে গিয়ে দুঃখের কথা সব বললেন। দেবতাদের কথা শুনে শিব বললেন, দেবতাগণ, তোমাদের দুঃখ আমি বুঝি, কিন্তু যাদের পুণ্য সবসময়ই বাড়ছে তাদেরকে বিনাশ করব কেমন করে? আর তা উচিত নয়। তবে তোমরা শ্রীহরির কাছে দাও, তিনি কোনো উপায় বলে দিতে পারেন। তখন দেবতাগণ শ্রীহরির কাছে গিয়ে সব কথা বলল। গোবিন্দ উত্তরে বললেন, সনাতন ধর্ম যেখানে থাকে সেখানে দুঃখ কখনোই স্থান পায় না। শ্রীহরির কথা শুনে দেবতাগণ বিষণ্ণ হলেন। তারপর বললেন, হে প্রভু, ত্রিপুর থাকলে আমরা কেমন করে বাস করব? তখন শ্রীহরি বললেন, বহু পাপ করেও যদি কোনো জন শিবের পূজা করে তাহলে তার সব পাপ নষ্ট হয়ে যাবে। দৈত্যগণ লিঙ্গ পূজা করে পাপহীন হয়ে ভোগী হয়েছে। তাদের ধর্ম বিঘ্ন না হলে তাদেরকে ধ্বংস করা যাবে না। তাই আমি আমার মায়া বলে তাদের ধর্ম নাশ করে 3 দৈত্যকে বিনাশ করব। হরির মুখে এমন আশ্বাস পেয়ে দেবতাগণ ফিরে গেল যে যার নিজের স্থানে। তারপর শ্রীহরি দৈত্যদের ধর্ম নষ্ট করবার জন্য এক মায়াময় মানব সৃষ্টি করলেন। তার মাথা ন্যাড়া, গায়ে মলিন বসন। তারপর ভগবান তাকে মায়াময় শাস্ত্র শিক্ষা দিয়ে বললেন, তুমি ত্রিপুরে গিয়ে সবাইকে এই শাস্ত্রই শিখাবে। তখন সেই পুরুষ হরিকে প্রণাম করে চলে গেল। ত্রিপুরে একটি বনের ধারে গিয়ে বসলো। যেই তাকে দেখলো তার মায়ায় মুগ্ধ হয়ে গেল। সকলেই তার কাছে দীক্ষা নিল। তারপর তারা বিদ্যুৎমালীর কাছে গিয়ে জানালো, আমরা পূর্বে অনেক ধর্ম শুনেছি, কিন্তু এমন সনাতন ধর্ম কখনো শুনি নাই। এক ধর্মপরায়ণ সন্ন্যাসী এসেছেন সেই ধর্ম প্রচার করতে। আমরা তার কাছে সকলেই দীক্ষা নিয়েছি। হে রাজা, আপনিও তার কাছে দীক্ষা নিতে পারেন। তখন বিদ্যুৎমালী সেই পুরুষের কাছে গিয়ে মুগ্ধ হয়ে গেল, দীক্ষাও নিতে চাইল। সেই পুরুষ তখন বললেন, হে দানবরাজ, আমি যা আদেশ করব তোমাকে তা বিনা দ্বিধায় পালন করতে হবে। আগে বলো, তা পারবে কিনা? তখন দানব তার মায়ায় পড়ে স্বীকার করল তার সকল কথাই পালন করবে। সেই সন্ন্যাসী তখন দানবকে নির্জনে নিয়ে গিয়ে যাতে তার ধর্ম নাশ হবে এমন উপদেশ দিলেন। এইভাবে সেই পুরুষের কাছে সবাই দীক্ষিত হয়ে ধর্মচ্যুত হলো। শিব পূজা, যজ্ঞ, পর্বকালে স্নান,
দানাদি সকল কর্মই নাশ হলো। তখন ত্রিপুরে অলক্ষী প্রভাব বিস্তার করল, আর লক্ষ্মী তাদেরকে ছেড়ে চলে গেলেন। এইভাবে দানবগণ দুরাচারী হলে শ্রীহরি আনন্দে দেবতাগণকে সঙ্গে নিয়ে শিবের কাছে গিয়ে তার বহু স্তব স্তুতি করলেন। তখন মহেশ্বর খুব খুশি হয়ে শ্রীহরিকে আলিঙ্গন করে বললেন, আমি ত্রিপুর নাশ করব, আর তোমাদের কোনো চিন্তা নেই, যে যার নিজ নিজ স্থানে ফিরে যাও। তারপর শিব বিশ্বকর্মার দ্বারা এক দিব্যময় রথ সৃষ্টি করালেন। অপূর্ব সেই রথ সোনার তৈরি, আর ডান দিকে সূর্যচক্র, বাম দিকে চন্দ্রচক্র। সেই রথের সারথি হলেন স্বয়ং পিতামহ ব্রহ্মা। তারপর মহেশ্বর নানাবিধ অস্ত্র শস্ত্র নিয়ে অপূর্ব যুদ্ধ সাজে সজ্জিত হয়ে সেই বিচিত্র রথে চড়ে বসলেন। ত্রিপুরের উদ্দেশ্যে রথ চলল সবেগে, ত্রিভুবন কাঁপিয়ে রথ চলল। দেবতারাও নানান অস্ত্রশস্ত্র নিয়ে শিবের পেছনে পেছনে চললেন। তারপর সকলেই তুমুল হর্ষধ্বনি করলেন। তখন শিব তার পিনাক ধনুতে পাশুপদ অস্ত্র যোজনা করলেন। একমাত্র বাণেই ত্রিপুর দগ্ধ হয়ে গেল। যেই দত্তগান শিবের পূজা করেছিল, তার শিবের প্রভাবে গানপত্য লাভ করল। তারপর ভক্তিভরে দেবতাগণ ত্রিপুরারি মহেশ্বরের স্তব স্তুতি করলেন। যেই দত্তগান শিবের পূজা করেছিল, তার শিবের প্রভাবে গানপত্য লাভ করলো, অর্থাৎ তারা শিবের প্রভাবে গানপত্য লাভ করলো। তারপর ভক্তি ভরে দেবতাগণ ত্রিপুরারি মহেশ্বরের স্তুতি করতে লাগলেন। শুধু ভক্তবৃন্দ, মায়ায় বশীভূত না হওয়াই উত্তম ছিল তাদের পক্ষে। এটা আমাদের জন্য শিক্ষণীয় যে আমরা কখনোই মায়ায় আবদ্ধ হব না। আর মায়ায় আবদ্ধ হতে না চাইলে ভগবান শ্রীহরির চরণ স্মরণ, শ্রীমদ্ ভগবদ্ গীতা স্মরণ, স্তব স্তুতি এগুলো করলে মায়া কখনোই আবদ্ধ করতে পারবে না। যা হোক, আমরা ত্রিপুর নাশন এই উপাখ্যানটি শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমাদের যে শিক্ষণীয় বিষয়টা সেটা আমরা অবশ্যই গ্রহণ করব, আর শিব পূজা অবশ্যই করব।